आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমরা করব ক্লাস 9 এর গণিত প্রকাশ অধ্যায় 15 এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল আছে এবং কোষে দেখি 15.2 কোষে দেখি 15.2 এ সমস্ত ক্লাসগুলি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকের আমি করব তোমাদের একটি 15.2 এর একটি সাজেশন তৈরি করেছি, যেগুলো পরীক্ষায় আসবে, যেই অঙ্কগুলো সেই অঙ্কগুলোই নিয়ে একটি সাজেশন তৈরি করেছি। সেই অঙ্কগুলোই শুধু দেবো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, এই অঙ্কগুলির মধ্য থেকেই আসবে। তাহলে দেখো, যে সাজেশনটা তৈরি করেছে 222 পৃষ্ঠা 6-এর দাগটা করব। তারপরে দেখো 223 পৃষ্ঠা 12-র দাগ, 14-র দাগ এবং 16-র দাগ, এই চারটি অঙ্কই এখান থেকে তোমাদের দিয়েছি আমি, এবং এইগুলোই তোমাদের করে দেব, যাতে বিভিন্ন চ্যানেলে গিয়ে তোমাদের এই সাজেশানটি খুঁজতে না হয়। তাই একসঙ্গে দিয়ে দিলাম, তাতে তোমরা উপকৃত হবে একসঙ্গে পেয়ে গেলে। দেখো, অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে অঙ্ক তত নিখুঁতভাবে পরীক্ষার খাতায় বা ক্লাসে করতে পারবে। সুতরাং অঙ্ক অভ্যাস করবেই তোমরা। তাহলে প্রথমে 6-এর দাগের অঙ্কটি কী আছে দেখো। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে বলেছে কি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 6-এর দাগ, এটা 6-এর দাগ। এখানে বাহুর কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু আমাদের পরিসীমা দেওয়া আছে। তাহলে ভূমির 5/6 অংশ বলেছে, তাহলে ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেমি, সেমি একক আছে এখানে। অতএব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, তাহলে x ইন্টু 5/6 সমান কত? 5x/6 সেমি। এবার দেখো, তাহলে পরিসীমা মানে কি? তিনটি বাহুর সমষ্টি, তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমরা শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে তাহলে দেখো x প্লাস 5x/6 দুটো সমদ্বিবাহু, দুটো বাহুর দৈর্ঘ্য সমান 544 সেমি, 544। তাহলে দেখো, এটা যদি যোগ করি তাহলে বা 6 এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, 6 লসাগু, 6কে 1 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6x, নিচে 6 লসাগু 1 বলে সমান এগুলো সব 5x করে হয়ে যাবে, সমান 544 বা তাহলে 10 6 16x সমান, এই 6টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ করার দরকার নেই, তাহলে কাটতে সুবিধা হবে। তাহলে x সমান 544 গুণ 6/16। এবার দেখো, তাহলে 16 3 48, 54 48 গেলে 6 6 4 6 আর 4 64, তাহলে 16 4 64। তাহলে বা x সমান 6 4 24 4, 6 3 18 দিয়ে 20, তাহলে 204। তাহলে এবার দেখো, তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 204 সেমি এবং সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য, তাহলে 204 তার 5/6 অংশ,
তাহলে দেখো 5-এর 6, তাহলে 204 গুণ 5-এর 6। এবার দেখো তাহলে 6-3 18, 6-4 24, 5-4 20 শূন্য, 5-3 15, হাতে 2 17, তাহলে 170 সেমি করে, 170 সেমি করে। তাহলে এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ √, সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহুর একটির দৈর্ঘ্যের স্কয়ার, বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কয়ার, তাহলে দেখো সমান, তাহলে হাফ, ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি 204, আর সমান বাহুর 170 স্কয়ার বিয়োগ 204/2 স্কয়ার, 204/2 স্কয়ার, তাহলে সমান 1/2 গুণ 204 গুণ, তাহলে 170 স্কয়ার, এটা কাটলে 2×1 0, 2×2 102 স্কয়ার। এবার দেখো সমান, তাহলে এটা যদি কাটি তাহলে 2×1 0, 102 হবে গুণ, এবার দেখো a² - b² সূত্রে যদি আমরা করি তাহলে 170 + 102 গুণ 170 - 102, a² - b², a + b × a - b, তাহলে 102 গুণ, তাহলে এটা দেখো 170 আর 102, তাহলে 2 7 272 ইন্টু 170 থেকে, তাহলে 10 থেকে 2 গেলে 8, 6 করতে 6, তাহলে 68। এবার দেখো সমান, তাহলে 102 গুণ 272কে যদি আমরা ভাঙি দেখো তাহলে 2×1 2, 3 2 6, আবার ভাঙলে 2 6 12, 2 8 16, আবার 2 3 2 4, আবার যদি ভাঙি 2 17, তাহলে কি পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 17, আর এটা 68, 17 4 68, মানে 2 গুণ 2 গুণ 17, তাহলে এই জোড় থেকে একটি, এই জোড় থেকে একটি, এই জোড় থেকে একটি, আর এই 17 17 থেকে একটি, তাহলে সমান 102 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 17। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের উত্তরটি হবে দেখো 13,872 বর্গ সেমি হবে, সমান কত 13,872 বর্গ সেমি, এগুলা সব বর্গ সেমি হবে। তাহলে এখানে লিখে ফেলো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 13,872 বর্গ সেমি। এবারে 12 অঙ্কটি দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি। সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, তাহলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি, মানে ওই সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এটা কত 12 দাগ, কি বলেছে না এরূপ একটি ত্রিভুজ,
এর এটা 20, এটা 20, এই অন্তর্ভুক্ত কোণটা কত? এটা 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজটার নাম যদি আমরা দিই এ, বি এবং সি, ত্রিভুজটির নাম দিলাম। এবং ত্রিভুজটির দেখো বিপরীত, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেটা ত্রিভুজটির উচ্চতা হয়। তাহলে ধরো আমরা এখান থেকে একটি লম্ব অঙ্কন করলাম, এখান থেকে একটি লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম এডি, নাম দিলাম কি? এডি। তাহলে যেহেতু লম্ব অঙ্কন করছি, তাহলে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ কোণটা কত হবে? তাহলে এই কোণটা বের করিয়ে এসো। তাহলে অঙ্কন ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম, এডি লম্ব অঙ্কন করলাম। এবার দেখো ত্রিভুজ এ বি ডি, মানে এই যে ত্রিভুজটা পেলাম আমরা, এই ত্রিভুজ এ বি ডি এর কোণ বিএডি সমান, কোণ বিএডি সমান কত? না ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা কত? এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা বের করতে হবে আমাদেরকে, এই কোণটা বের করতে হবে। তাহলে এটা কত? 90 ডিগ্রি। এটা কত? 45 ডিগ্রি। তাহলে সমান 180 ডিগ্রি, এটা যোগ করলে 135 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত? 45 ডিগ্রি। তাহলে দেখো এ কোণটাও পেলাম কত আমরা? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে এর বিপরীত বাহু কোনটা? এর বিপরীত বাহু এটা, আর এর বিপরীত বাহু এটা। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে আমরা কি বলতে পারি? না ত্রিভুজ এ বি ডি এর বিডি বাহু সমান এডি বাহু। কেননা যেহেতু কোণ এ বি ডি সমান কোণ বি এ ডি। এবার দেখো, এবং এটা হচ্ছে গিয়া 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আবার দেখো ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি সমান কত? 90 ডিগ্রি, সমান কত? 90 ডিগ্রি। তাহলে এটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তাহলে এবার দেখো ধরি, তাহলে ধরি সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এক সেমি, এখানে সেমি বলেছে। তাহলে দেখো এখানে দেখো, তাহলে আমরা যদি যেহেতু সমকোণী তাহলে তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যুক্ত বি ডি স্কোয়ার, বা লিখতে পারি কি? না এ ডি স্কোয়ার যুক্ত বি ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে দেখো এ ডি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা এক্স ধরেছি, এই যে এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার সমান, আর এটা কত আছে? 20 স্কোয়ার, 20 দৈর্ঘ্য আছে, তাহলে এটা 2x স্কোয়ার সমান 20 বর্গ কত? 400। তাহলে এক্স স্কোয়ার সমান 400/2, এই দুইটা এখানে চলে এলো, তাহলে এক্স স্কোয়ার সমান কত? 200। এবার দেখো তাহলে এক্স স্কোয়ার সমান এক্স সমান √200। আবার দেখো এক্স সমান কত? না 200কে তাহলে 100 গুণ 2। এবার দেখো 100 সহজ পদ্ধতিতে করছি আমি, 100 কার বর্গ? 10-এর বর্গ, তাহলে 10√2। তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম। তাহলে উচ্চতা অতএব এ বি
সি ত্রিভুজের উচ্চতা এডি সমান 10√2 সেমি। এবার দেখো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সমান 1/2, ভূমি কত 20, উচ্চতা কত এই যে 10√2, একক কি বর্গ সেমি। তাহলে দেখো এবার 2 10, তাহলে সমান কত 10 10 100, তাহলে 100√2 বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 100√2 বর্গ সেমি। এবার 14 দাগের অঙ্কটা দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি কী বলেছে, সমকোণী সমদ্বিবাহু, এখান থেকেই আমাদের অঙ্কটা কষা শুরু করতে হবে। তাহলে দেখো 14 দাগ, এটা 14। এবার দেখো কি বলেছে না, সমকোণী সমদ্বিবাহু, এটা ধরো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটার নাম দিলাম ধরো এ বি সি, এটা 90 ডিগ্রি কোণ। এবার দেখো ত্রিভুজটি এবিসি ত্রিভুজের এবি সমান বিসি, এবি সমান বিসি, এবং ত্রিভুজটির তাহলে দেখো অতএব তাহলে অতিভুজটা বের করি এসো। তাহলে ধরি সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য x সেমি, মানে দেখো এ বি সমান বিসি সমান এক্স, বিসি সমান এক্স। এবার তাহলে দেখো এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এটা সমান কত এক্স স্কোয়ার, এটা সমানও এক্স স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান তাহলে 2x স্কোয়ার। তাহলে এসি সমান কত না, এসি সমান √2x স্কোয়ার। তাহলে এসি সমান বা এগুলা বা দাও, তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে, তাহলে √2x। তাহলে এটা কত পেলাম √2x পেলাম। এবার দেখো পরিসীমা, তাহলে পরিসীমাটা বের করি এসো, ত্রিভুজের পরিসীমা। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান এবি যুক্ত বিসি যুক্ত এসি। তাহলে এবি কত ধরেছি না এক্স, বিসি কত ধরেছি না এক্স, এটা কত পেলাম না √2x। এবার দেখো শর্তানুসারে তাহলে x প্লাস √2x সমান পরিসীমা কত বলেছে না √2 + 1। তাহলে x যোগ করলে 2x প্লাস √2x সমান √2 + 1 বন্ধনী।
এবার দেখো বা, তাহলে এখান থেকে যদি √2 কমন নিই আমরা, তাহলে √2x কমন নিয়ে নিলাম। তাহলে দেখো √2 গুণ √2 সমান কত 2 হয়। তাহলে 2-এর ভিতর থেকে একটা √2 যদি নিয়ে নিই, একটা √2 পড়ে থাকলো মানে √2, আর x তো কমন নিয়ে নিয়েছি +1 সমান √2 +1 বন্ধনী। তাহলে বা x সমান √2x সমান, তাহলে √2 +1 বাই এটা নিচে চলে যাবে √2 +1, তাহলে এটা কেটে দিলে তাহলে বা √2x সমান কত 1 বা x সমান কত, তাহলে 1/√2, x সমান কত পেলাম না 1/√2। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে হাফ, ভূমি কত পেয়েছি, x সমান কত পেয়েছি, এগুলো সব x ধরেছি, তাহলে x সমান কত 1/√2। উচ্চতা কত পেয়েছি, উচ্চতাও 1/√2। তাহলে দেখো হাফ, তাহলে ভূমি 1/√2, উচ্চতা কত 1/√2, একক আছে বর্গ সেমি, তাহলে সমান 1/2 গুণ, তাহলে 1/√2 গুণ করলে 2, তাহলে বর্গ সেমি সমান 1/4 বর্গ সেমি। তাহলে দেখো এখানে কি বলেছে, অতিভুজের দৈর্ঘ্য এবং ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত √2x, তাহলে √2 গুণ x সমান কত 1/2, তাহলে কেটে গেলে সমান 1 সেমি, সমান কত 1 সেমি। আর ক্ষেত্রফলে বের করছি, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/4 বর্গ সেমি, 1/4 বর্গ সেমি, বা 1/4কে যদি দশমিক করি দেখো তাহলে 0.25 বর্গ সেমি। 1কে দেখো 4 দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে একটা 0, 4×2 8, 2 0, 4 5 20, বুঝতে পারলে। এবার 16 দাগের অঙ্কটি দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, এটা খুব ভালো অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে করবে অঙ্কটিকে। তাহলে সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহুর দৈর্ঘ্য সমান, সেখান থেকেই আমাদের অঙ্কটি করতে হবে। এবার এটা 16 দাগ, তাহলে দেখো 16 দাগে এরূপ একটি ত্রিভুজ বলেছে, 3টি বাহুর দৈর্ঘ্য সমান, 3টি বাহুর দৈর্ঘ্য সমান A B C। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার, আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে
বাহুর দৈর্ঘ্য হয় তাহলে 1 মিটার x+1 মিটার। এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক। তা প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে √3/4 x² বর্গ মিটার। এবার 1 মিটার বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হয় 1 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হয় তাহলে √3/4 ইন্টু x+1 এর বর্গ মিটার। এবার কি বলেছে না প্রথমের চাইতে পরে √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে শর্তানুসারে √3/4 ইন্টু x+1 এর হোল স্কয়ার মাইনাস √3/4 ইন্টু x² সমান √3। তাহলে বা এবার √3/4 কমন নিয়ে নাও, দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দাও। তাহলে ভিতরে পড়ে থাকলো x+1 এর হোল স্কয়ার মাইনাস x² সমান √3। তাহলে বা √3/4 এটা a+b হোল স্কয়ারে ভাঙলো x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x² সমান √3। তাহলে এটা কেটে গেল। তাহলে বা √3/4 ইন্টু 2x প্লাস 1 সমান √3। তাহলে বা 2x প্লাস 1 সমান √3 ইন্টু এটা এধারে এলে উল্টে যাবে, এটা কেটে গেল। তাহলে বা 2x প্লাস 1 সমান কত 4। তাহলে বা 2x সমান তাহলে 4, এটা এধারে চলে এলে -1। তাহলে বা 2x সমান কত 3 বা x সমান কত 3/2 সমান কত, এটাকে দশমিক করলে 1.5। তাহলে দেখো x সমান কি ধরেছিলাম আমরা, x সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম। আমাদের অঙ্কে চাইছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।